যারা সুপারিশপ্রাপ্ত 19,000 সামথিং তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আছে এনটিআরসি এর অফিসিয়াল সাইটে, যেখানে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় চূড়ান্ত সুপারিশ প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদনের জন্য ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিত যে সকল প্রার্থী প্রয়োজনীয় সনদপত্র এনটিআরসিএ এর কার্যালয়ে জমা দিয়েছে তাদের মধ্যে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে। বর্ণিত অবস্থায় পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এনটিআরসিএ অফিসে ঘোরাঘুরি কিংবা ব্যক্তিগতভাবে কর্মকর্তাদের ফোন না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এটাই ছিল অফিসিয়াল বিজ্ঞপ্তি ফ্রম এনটিআরসিএ অফিসিয়াল সাইট। একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের প্রার্থীদের মধ্যে 19,586 জনকে চূড়ান্তভাবে সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগের সুপারিশ এর সম্মতি দেওয়া হয়েছে। উপসচিব সোহেল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে এ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত 19,586 জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে। এজন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে, নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশন কোনো বিরূপ মন্তব্য আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে। প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে।